বুট জুতা দিয়ে এমনভাবে মানে খিচে মারছে যে আমাদের যিনি সমন্বয়ক ছিলেন সঙ্গীতা সরকার, উনি তো দাঁত লেগে একেবারে ওখানে সেন্সলেস হয়ে গেছিল। আমরা জাতীয় প্রেস ক্লাবে 28 তারিখ থেকে অবস্থান নিচ্ছিলাম। আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করছিলাম। এখান থেকে যে আজকে হলো ৫ম দিন, যেহেতু এর মধ্যেও কেউ আমাদের সাথে দেখা করতে আসে না, তাই আমরা বাধ্য হয়ে যমুনা অভিমুখে যাই। যমুনা অভিমুখে যাওয়ার জন্য আমরা যখন বের হই, এখানে আমাদের জাতীয় প্রেস ক্লাবের এখানে কিন্তু পুলিশি বাধার সম্মুখীন হয়। এখানে কিন্তু নারী পুলিশ ছিল না, পুরুষ পুলিশটা এখানে তাদের সর্বোচ্চ বল প্রয়োগ করে আমাদেরকে বাধাগ্রস্ত করছিল। আমরা তারপরেও সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা যমুনা পর্যন্ত পৌঁছাই। সেখানে গিয়ে তারপর আমাদেরকে আপনারা তো দেখছেন ইতিমধ্যে যে তারা কীভাবে কত বর্বরতার সাথে সেখানে তারা লাঠিচার্জ করে। আমরা কিন্তু কোনো জনদুর্ভোগ সৃষ্টি করিনি, কোনো রাস্তা ব্লক করিনি। আমরা রাস্তার এক সাইডে আমরা শান্তশিষ্টভাবে বসেছিলাম। আমরা প্লাস্টিক বিছার সুন্দর করে এক সাইডে বসেছিলাম। পাশ দিয়ে কিন্তু গাড়ি ঘোড়ার মতো যাওয়া আসা করছে। আমাদের মাঝখান থেকে 5 জন প্রতিনিধিকে নিয়ে যাওয়া হয়, বলা হয় যে প্রধান উপদেষ্টার প্রতিনিধির সাথে সাক্ষাৎকার করা যাওয়া হবে। কিন্তু ওখানে যখন নিয়ে যাওয়া হয়, ওখানে নিয়ে যেয়ে তাদেরকে বলা হয় যে আপনারা একটা স্মারকলিপি জমা দিয়ে চলে যান। এখন আমার প্রশ্ন হলো, স্মারকলিপি তো ইতিমধ্যে এই কেবল 26 তারিখে স্মারকলিপি একটা জমা দেওয়া হয়েছে এবং এর মধ্যেও 50 বারেরও অধিক স্মারকলিপি আমরা জমা দিয়েছি। তাহলে আমরা তো শুধু স্মারকলিপি জমা দিতে আসিনি, কারণ আজকে হলে 31শে মে এবং 30শে জুন 2025 আমাদের এই চাকরিটি ক্লোজ হয়ে যাবে। তারপর আমাদের আর চাকরি থাকবে না। তাহলে আমরা তো এখানে স্মারকলিপি জমা দেওয়ার জন্য আসিনি, আমরা এসেছি আমাদের 2 দফা দাবি বাস্তবায়নের জন্য। আমাদের 2টা দফা দাবি, প্রথম দফা হলো যে তথ্য আঁকা প্রকল্প 2য় পর্যায়ে জনগণকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। 2য় দফা দাবি হলো আমাদের যে বেতন ভাতা তারা অযৌক্তিকভাবে কোনো প্রকার পেপার ছাড়াই কেটে রেখেছে, সেই বেতন ভাতাগুলো দ্রুত পরিশোধ করা হবে। এই 2টা দাবি আমাদের যৌক্তিক দাবি। এই দাবি আদায়ের জন্য আমরা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। কিন্তু প্রতিনিধি দল যখন সেখান থেকে আসে, তারা বলে যে আমাদেরকে কোনো প্রকার আশ্বাস বা লিখিত দেওয়া হয়নি, শুধু বলা হয়েছে স্মারকলিপি জমা দিয়ে চলে আসেন। আমরা এটা মানি না। তারপরে আমরা শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান করছি। পুলিশরা কী করে, হঠাৎ করে আমাদের উপর আক্রমণ করে, আমাদেরকে টেনে হিসড়ে আমাদেরকে ওখান থেকে 15 জনকে প্রিজন ভ্যানে তোলা হয়। বুট জুতা দিয়ে এমনভাবে মানে খিচে মারছে যে আমাদের যিনি সমন্বয়ক ছিলেন সঙ্গীতা সরকার, উনি তো দাঁত লেগে একেবারে ওখানে সেন্সলেস হয়ে গেছিলো। আমরা বারবার সাহায্যের জন্য আবেদন করছি, আমরা বারবার পিছন ফেলে জানালা দিয়ে আবেদন করছি যে আমাদেরকে মেডিকেল হেল্প দেওয়া হোক, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হোক, হাসপাতালে নিয়ে যাওয়া হোক। ওনারা আমাদেরকে পুলিশের নিরাপত্তাতেই হাসপাতালে নিত, কিন্তু তারা সেটা নেয়নি। তারা ওই সেন্সলেস রোগীকে তারা এইখানে রাস্তার পাশে সাইডে তারা পিছন ভ্যান থামায়, তারা ওই সেন্সলেস রোগীকে হাত পা ধরে রাস্তার সাইডে ফেলাই দিয়ে তারা চলে যায়। এটা কেমন ধরনের বর্বরতা? তখন একজন লেডি কনস্টেবল আমাদেরকে বলে যে দেখেন আপা, আমরা আপনাদের ওর সাথে এরকমটা করতে চাইনি, আমরা বাধ্য হয়ে এরকম করছি। এটা পিজন ভ্যানের ভিতরের কথা, এখানে কিন্তু কোনো মিডিয়া ছিল না। এটা শুধু আমাদেরকে বলছে, আমরাই শুনছি, আমরাই তার সাথে। আমরা যে 15 জন ছিলাম আমাদেরকে বলে যে আমরা এটা এরকম করতে চাইনি, আমরা বাধ্য হয়েছি, আমাদেরকে উপর মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এই উপর মহলটা কে সেই নির্দেশদাতা, যার নির্দেশে পুলিশ এরকম একদম জঘন্য একটা বর্বরতা আচরণ করলো? হ্যাঁ, এভাবে বুট দিয়ে খিচে পাড়ায় মারলো, টানে ছেঁচে পিজন ভ্যানে উঠাইলো। আর যাও উঠাইলো, তারা আমাদেরকে হাসপাতালেও নিল না। যিনি অসুস্থ ছিল সঙ্গীতা সরকার, ওনাকে রাস্তার সাইডে ফেলাই দিয়ে চলে গেল। এই নির্দেশদাতাকে, এটাই আমার প্রশ্ন। আমি যেটা মনে করি, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একজন হচ্ছে নারী বান্ধব সরকার। উনাকে বিতর্কিত করার জন্য যে বাংলাদেশে নারীরা যৌক্তিক দাবি আদায়ের জন্য রাজপথে নামলে তাদেরকে কীভাবে পুলিশ কীভাবে হেনস্থা করে, হ্যাঁ, এটা বিষম হলে ওনাকে বিতর্কিত করার জন্য, আমাদের প্রধান উপদেষ্টাকে বিতর্কিত করার জন্য একটা সুনির্দিষ্ট মহল চক্রান্ত করতেছে। এটা হলো যে ওই যে লেডি কনস্টেবল বলছিল যে উপর মহলের নির্দেশে, এই উপর মহলটাকে, এটা আমার প্রশ্ন।